খুব ইমোশনাল মোমেন্ট, কিন্তু আজকে আর কাঁদবো না। আমি সেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে। এরকম একটা ছবি অ্যাজ এ প্রযোজক আমরা যে প্রডিউস করতে পেরেছি, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। এটা বি থিয়েটার হওয়ার নাম হয়ে গেছিলো বিনোদিনী, মানে বি থিয়েটার হয়নি, হয়ে গেছিলো স্টার থিয়েটার। এটা বড় অভিমানের জায়গা ছিল বিনোদিনী দাসীর জন্যে। আমার মনে হচ্ছে এটা বাইরের মানুষের কাছে, মানে বাইরের ইন্ডাস্ট্রির কাছে একটা খুব বড় মেসেজ যাবে যে এরকম একটা ছবি বাংলায় হয়েছে। অনেকদিন বাদে নটি বিনোদিনীর ইচ্ছে পূরণ হলো। বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা দর্শকের জন্য খুবই দরকার। আমার মনে হয় খুব সাহসী একটা প্রচেষ্টা রুক্মিণী এবং রামকমলের। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বিনোদিনী থিয়েটারে। একসময় এই বিনোদিনী থিয়েটারেই মঞ্চ মাতিয়েছেন বাংলা নাট্য সম্রাজ্ঞী বিনোদিনী দাসী। আজ তারই জীবনী বিনোদিনী একটি নটির উপাখ্যান ছবির প্রিমিয়ারে এসে উপস্থিত হয়েছে ইটস মাজ্জা বাংলার টিম। ঠিক কী হচ্ছে এই প্রিমিয়ারে আমরা দেখে নেব। খুব ইমোশনাল মোমেন্ট, কিন্তু আজকে আর কাঁদবো না। আমি সেটা কথা দিয়ে এসেছি আমার গোটা পরিবারকে, এবং এটাই বলবো যে এইটা জীবনে প্রচুর প্রিমিয়ার হবে, জীবনে প্রচুর স্ক্রিনিং হবে, জীবনে প্রচুর সিনেমা হয়তো রিলিজও হবে আমার এবং বাকি অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু আজকে এই মুহূর্তটা সত্যি ঐতিহাসিক, কারণ একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার হচ্ছে তারই নামে একটা বায়োপিক বিনোদিনী। আমার মনে হয় এটা ইতিহাসে সারা পৃথিবী জুড়ে হয়তো কোথাও হয়নি, যেটা আজকে বাংলার বুকে হচ্ছে। বিনোদিনীর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে স্পেশাল, কারণ এরকম একটা ছবি অ্যাজ এ প্রযোজক আমরা যে প্রডিউস করতে পেরেছি, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। এবং আমার মনে হয় কি ওনার যে 141 বছর লেগেছিল, যেটা উনি চেয়েছিলেন ওনার নামে একটা থিয়েটার হওয়াটা, এটা 141 বছর পর হলো। তার জন্য ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং রুক্মিণীকে, যে তিনি দিদিকে জানান কি এরকম একটা হয়েছিল, যদি এটা হতে পারে। তো দিদি নিশ্চয়ই গবেষণা করেছে কী হয়েছিল কী হয়নি, এবং আমরা সিনেমা জগতের লোক খুব খুশি কি নামটা চেঞ্জ হয়েছে। এবং শুধু নাম চেঞ্জ হয়নি, বিনোদিনী থিয়েটারের প্রথম প্রিমিয়ার, এবং প্রথম প্রিমিয়ার কী ছবি, সেটা হচ্ছে ওনারই জীবন নিয়ে, ওনারই বায়োগ্রাফি, যার নাম বিনোদিনী, সেইটা হচ্ছে। তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের সবার জন্য। তো আমরা উই আর ভেরি প্রাউড কি এরকম একটা ছবির সঙ্গে আমরা অ্যাসোসিয়েট হতে পেরে। বিনোদিনীর মতন গল্প, ওনার লাইফ, ওনার স্যাক্রিফাইস, ওনার ডিটারমিনেশন এবং ওনার স্বপ্ন, সব কিছু নিয়ে বিনোদিনী। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে রিকোয়েস্ট করবো, আমি ফোর্স করবো না কাউকে ছবিটা দেখার জন্য, কিন্তু এইটুকু বলতেই পারি যদি কেউ ভালো রিভিউজ দেয়, যদি কেউ বলে কি ছবিটা সত্যি ভালো হয়েছে, তখন নিজেকে আটকাবেন না, সিনেমা হলে সে ছবিটা দেখে। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ডেফিনেটলি। এত বছরের 141 বছরের অপেক্ষা, এটা বি থিয়েটার হওয়ার নাম হয়ে গেছিলো বিনোদিনী, মানে বি থিয়েটার হয়নি, হয়ে গেছিলো স্টার থিয়েটার। এটা বড় অভিমানের জায়গা ছিল বিনোদিনী দাসীর জন্যে, এবং এক পক্ষের মতামত যে তাকে বঞ্চনাই করা হয়েছিল। সেই স্রষ্টার থেকে সৃষ্টি যখন বিরাট বড় হয়ে যায়, তখন একটা ইগোর তো লড়াই চলে। এই ছবিতে সেইভাবেই দেখানো হয়েছে। কিন্তু আজকে এই থিয়েটারটা আমাদের ছোটোবেলা থেকে দেখা স্টার থিয়েটার, কিন্তু আজকে কি অদ্ভুত কোইন্সিডেন্স, আজকে আমাদের ছবির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো। উনি এত বছরের এই জমে থাকা যে বিনোদিনীর অভিমান এবং অপমান, তার একটা রাস্তা দেখালেন। এবং কোইন্সিডেন্সটা হলো আমাদের ছবিও এই সময় আসছে। কাজে এই সমস্ত মিলে এই বিষয়টা, এই যে একটা সম্মানের জায়গাটা মহিলাদের প্রতি, এই যে একটা এতদিনে জমে থাকা কী বলবো বিচার, সেটা পেল। এবং সেটা আমাদের ছবির ক্ষেত্রে রামকমলের স্বপ্ন সত্যি হলো, রুক্মিণীর স্বপ্ন সত্যি হলো। আমরা তো যে যার চরিত্রে অভিনয় করেছি, আর আমি করেছি গিরিশ ঘোষ। এই গণ্ডগোলটার পিছনে যার অবদান সব থেকে বেশি, কাজে এটা বিনোদিনী থিয়েটার হয়ে যাওয়াতে আমার ভিতরে চাপ মুক্ত হয়েছে। কারণ আমি যে চরিত্রটা অভিনয় করেছি তার ভিতরে যা কমপ্লেক্সিটিস রয়েছে এই পুরো জার্নিটাতে, সেটা খুব সুখের নয়, সেটা খুব আনন্দের নয়, আর আমি সেই রকম মানুষ নই। কাজে যে কারণের জন্য আমার নিজে খুব স্বস্তি লাগছে যে একটা সত্যি চোখের সামনে একটা দেখতে পাচ্ছি, এবং বিনোদিনী দেখতে পাইনি, কিন্তু রুক্মিণী মৈত্র যে বিনোদিনীর চরিত্র করেছে, সেই চরিত্রটা অন্তত বিনোদিনী থিয়েটারটা আজকে দেখতে পাচ্ছে এবং তারই কাজ চলছে।
মানুষের চরিত্রে অভিনয় করার সুযোগ, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে বেটার ভ্যালিউ হতে পারতো না। আমি খুব বেশি ছবিতে অভিনয় করিনি, আমার ভবিষ্যতেও সেরকম কিছু প্ল্যান নেই, কিন্তু আমি যে কটা সিনেমায় অভিনয় করেছি সেই কটা সিনেমার যে কটা প্রিমিয়ার অ্যাটেন্ড করার সৌভাগ্য হয়েছে, দিস ইজ আনডাউটেডলি দ্য বেস্ট। আমার ছবি প্লাস তার সঙ্গে বাংলা ছবি এরকম একটা জায়গায় পৌঁছেছে, সেইটার জন্য আমি খুবই এক্সাইটেড। আর এরকম ছবি যেন আরও হতে থাকুক, বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা জয় জয় বাংলা। দারুণ লাগছে, এরকম একটা ছবি এত বড় ক্যানভাসে তৈরি হয়েছে, এটা ভেবেই আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে এটা বাইরের মানুষের কাছে, মানে বাইরের ইন্ডাস্ট্রির কাছে একটা খুব বড় মেসেজ যাবে যে এরকম একটা ছবি বাংলায় হয়েছে। এবং তার মধ্যে যে ওম রয়েছে, আমার মনে হয় ইতিহাসের পাতায় তো বিনোদিনীর নাম লেখা রয়েছে, এবং এই সিনেমার নামও যখন লেখা থাকবে তখন ওমের নামও সেখানে ইনলিস্টেড থাকবে। এটা ভেবেই খুব ভালো লাগছে। আমার মনে হয় এরকম ছবি আরও হোক, মানুষকে হলে নিয়ে আসুক এবং মানুষ হলে এসে দেখুক এই ছবিটা। আমার মনে হয় খুব সাহসী একটা প্রচেষ্টা রুক্মিণী এবং রামকমলের এরকম একটি পিডিএফ পিস বানানো। তো আমার মনে হয় এমনিতেই মানে যদি কলকাতায় থাকি, বাংলা ছবির কোথাও বিশেষ প্রদর্শনী হলে সেখানে যাওয়ার চেষ্টা করি, জাস্ট ইন স্পিরিট অফ সলিডারিটি। আর এক্ষেত্রে রামকমল, বিনোদিনী, এতগুলো প্রিয় মানুষ আছে, কৌশিকদা আছে, মীর আছে, রাহুল আছে, আমি জানি রাহুল এসছে কারোর সঙ্গে দেখা হবে কি না। আর ডেফিনেটলি যে এটাও বলবো যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার হওয়াটা আমি তো অন্তত একটা খুব পজিটিভ একটা পদক্ষেপ বলেই আমি মনে করেছি, কেননা মাচ ডিজার্ভড এবং মাচ নিডেড একটা পদক্ষেপ। এরকম একটি ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক একটি থিয়েটারের নাম এরকম একজন ঐতিহাসিক চরিত্রের নামে নামাঙ্কিত হলো, সেটা অত্যন্ত ভালো দিক বলে মনে হয়েছে। আই থিঙ্ক ইটস এ স্পেশাল ডে। তো সেই স্পেশাল ডেটাতে, বিশেষ দিনটাতে আমার একটুখানি অংশগ্রহণ করতে আসা। বিনোদিনী থিয়েটার তো অনেকদিন বাদে নটি বিনোদিনীর ইচ্ছে পূরণ হলো। এই স্টার যদিও সেই স্টার নয়, তবু ঠিক আছে, স্টারের নাম বদলে বিনোদিনী হলো, এটা তো ভালো। আর বিনোদিনীতে বিনোদিনীর ফিল্ম, এটাও ভালো। আর দেব, রুক্মিণী দুজনেই আমার খুব প্রিয়। ইনফ্যাক্ট নটি বিনোদিনীকে নিয়ে কাজ হলে আমাদের অভিনেত্রীদের বড় গর্ব হয়, গৌরব হয়, থিয়েটারের গৌরব বাড়ে। বিনোদিনীর নামে একটি থিয়েটার হল হলে আরও ভালো হতো। Star Theatre এখন বিনোদিনী থিয়েটার। সো আফটার সো মেনি ইয়ার্স আমরা বিনোদিনী দাসীকে যে সম্মানটা সবাই মিলে বাংলার লোকেরা জানাতে পেরেছে, তার জন্য বিশেষ করে দেবকে, রুক্মিণীকে, রামকমলকে এবং মমতাদিকে ধন্যবাদ। হিস্টোরিক ডে হয়ে গেল, মানে এটা খুবই দরকার ছিল এবং এরকম একটা ছবি বাংলা ইন্ডাস্ট্রির জন্য, বাংলা দর্শকের জন্য খুবই দরকার। তো আমি খুবই এক্সাইটেড ছবিটি দেখার জন্য, এবং রামকমল স্যার এবং রুক্মিণীদি দুজনেই আমার খুব ক্লোজ, এবং আমার নেক্সট ছবিটি সেটা আমি রামকমল স্যারের সাথে করছি। তো খুবই এক্সাইটেড এবং বেস্ট উইশেস টু রাম স্যার, রুক্মিণীদি এবং দেবদা ফর দেব ভেঞ্চার্স। আপনারা দেখে নিলেন বিনোদিনী ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন টলিউড মলের অনেকেই। আর বেশি দেরি না করে এখনই আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে দেখে আসুন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত, রামকমল মুখার্জি পরিচালিত নতুন ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যান। আর বিনোদনের নানা তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, তাই জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে, পাশাপাশি আমাদের সাবস্ক্রাইব করতে হবে ইউটিউবে। এছাড়াও আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।